প্রথম প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, প্রেমিক প্রেমিকা পরস্পরে মেসেঞ্জারে বা সরাসরি কবুল বলে নিলে কি বিবাহ হয়ে যাবে? তৃতীয় প্রশ্ন, যাদের স্বামী সহবাসে অক্ষম, স্ত্রীর চাহিদা পূর্ণ করতে পারে না, সেই স্ত্রীদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, অভাব অনটন দূর হওয়ার আলামত কিছু স্বপ্ন রয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো এইরকম সুসংবাদের স্বপ্ন দেখিয়ে থাকেন, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে কোনো না কোনো সুসংবাদ বা কোনো না কোনো সৌভাগ্য, কোনো না কোনো ভালো কিছু ঘটতে চলেছে। আর এমন কিছু স্বপ্ন আল্লাহ তাআলা আবার দেখিয়ে থাকেন যেগুলো সতর্কবার্তা। আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে বান্দাকে সতর্কও করে থাকেন স্বপ্নের মাধ্যমে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝবেন অভাব অনটন শীঘ্রই দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা শীঘ্রই ধন সম্পদ দান করবেন, সচ্ছলতা আসবে জীবনে। এ সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো আমরা কিতাবের পাতায় চলে যাই। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ চাউল দেখে তাহলে চাউল পরিমাণ সে অর্থ সম্পদ লাভ করবে, তথা বেশি পরিমাণে যদি চাউল দেখে তাহলে বুঝতে হবে প্রচুর ধন সম্পদ সে লাভ করতে যাচ্ছে। আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ তাকে দিবেন ইনশাআল্লাহ। সব ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সচ্ছলতা আসবে, আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দিবেন। আর হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে, অর্থাৎ রান্না করা চাউল বা ভাত খেতে দেখলে বুঝতে হবে শীঘ্রই তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে। আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময় বরকতময় করে দেবেন, সাথে সাথে তার মনের আশাও পূর্ণ হবে। শীঘ্রই আল্লাহ তাআলা তার মনের যাবতীয় ভালো ভালো আশাগুলো পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ পোলাও খেতে দেখে, তথা পোলাও ভাত খেতে দেখলে এটি তার জন্য আরও বেশি শুভ লক্ষণ বা আরও ভালো কিছু ঘটতে চলেছে ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্নে যদি চাউল এবং দুধ একসাথে মিলিয়ে খেতে দেখে, এটি অবশ্য সতর্কবার্তা, দুঃখ কষ্ট আসার আলামত বা দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ছিলেন এবং তিনি একজন তাবেঈ ছিলেন। তো তিনি বলেছেন, স্বপ্নে চাউল দেখার সর্বমোট 3 প্রকারের ব্যাখ্যা হয় বা 3টি ব্যাখ্যা হতে পারে। গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা শীঘ্রই তাকে অর্থ সম্পদ দান করবেন এবং সচ্ছলতা দিবেন। এবং 2 নম্বর ব্যাখ্যা হলো তার মনের যাবতীয় আশা শীঘ্রই আল্লাহ পূর্ণ করে দিবেন, মনের আশা পূর্ণ হবে। এবং 3য় ব্যাখ্যা হলো কল্যাণ এবং মুনাফা লাভ করবে, আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ এবং মুনাফা দান করবেন, ব্যবসায় বা চাকরিতে সে মুনাফা লাভ করবে বা লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর এছাড়াও হযরত দানিয়েল আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন নবী ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেয়া তার একটি মুজিজার অন্তর্ভুক্ত ছিল, তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ চড়ুই পাখি দেখে, এই চড়ুই পাখি স্বপ্নে দেখার বেশ কিছু গুরুত্বপূর্ণ ভালো ব্যাখ্যা রয়েছে। অন্যতম একটি ব্যাখ্যা হলো শীঘ্রই তার ইজ্জত সম্মান লাভ হবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আরেকটি ব্যাখ্যা হলো সে অর্থ সম্পদ লাভ করবে, অভাব অনটন দূর হয়ে যাবে, শীঘ্রই হয়তো আল্লাহ এত সম্পদ দিবেন যে সে হয়তো ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ চড়ুই পাখির বাসা দেখে তাহলে সুখ শান্তি লাভের আলামত, আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দিবেন জীবনে এবং সে নিরাপত্তা লাভ করবে, শত্রুর শত্রুতা থেকে হেফাজত থাকবে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ চড়ুই পাখি পেতে দেখে, অথবা কেউ তাকে চড়ুই পাখি দিয়েছে বা সে চড়ুই পাখি ধরেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ তো দিবেনই, সাথে সাথে সে নেতৃত্বও লাভ করবে, জনগণ
জনগণ তাকে নেতা হিসেবে মেনে নিবে, নেতৃত্ব দানে সে ধন্য হবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে চড়ুই পাখি দেখার মোট 9টি ব্যাখ্যা হয়। গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো যে সে অর্থ সম্পদ লাভ করবে বা অভাব অনটন দূর হয়ে যাবে, সচ্ছলতা আসবে। আরেকটি ব্যাখ্যা হলো যে সে বুজুর্গ ব্যক্তির সাথে বা আল্লাহওয়ালা ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এদের মাধ্যমে উপকৃত হবে, হয়তো অর্থ সম্পদ লাভের মাধ্যমে অথবা পদ পদবি লাভের মাধ্যমে, যে কোনোভাবে সে বড় কোনো ক্ষমতাধর ব্যক্তি থেকে লাভবান হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে হয়তো ঝগড়ায় জড়িয়ে যেতে পারে অথবা ঝগড়াটে ব্যক্তির সাথে তার কোনো সংশ্লিষ্টতা আসতে পারে। যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে প্রেমিক প্রেমিকা পরস্পরে মেসেঞ্জারে বা সরাসরি কবুল বলে নিলে কি বিবাহ হয়ে যাবে? দেখুন, বিয়ে হওয়ার জন্য শুধু কবুল বলাই যথেষ্ট নয়। বিয়ে হওয়ার জন্য সর্বমোট 4টি জিনিস জরুরি। একটি হলো ইজাব, দ্বিতীয় হলো কবুল, তৃতীয় হলো সাক্ষী, চতুর্থ হলো মোহরানা। এই 4টি জিনিস ছাড়া বিবাহ হয় না। এখন ইজাব বলা হয় প্রস্তাব দেয়া, অর্থাৎ যে কোনো এক পক্ষ থেকে প্রস্তাব এটা হওয়া, আমি তোমাকে বিবাহ করছি, অথবা আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিচ্ছি, অথবা আমার ছেলেকে তোমার মেয়ের কাছে বিবাহ দিচ্ছি। এইভাবে মোট কথা এক পক্ষ থেকে প্রস্তাব হওয়া, এইটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো কবুল, অর্থাৎ এই যে প্রস্তাব দিল আর এক পক্ষ থেকে সেটাকে কবুল বা গ্রহণ করে নেওয়া, এইটা। এবং তৃতীয় হলো এই যে ইজাব কবুল হলো, প্রস্তাব এবং কবুল করা হলো, এটা সাক্ষীদের সামনে হতে হবে। একাকী, মেসেঞ্জারে অথবা পরস্পর শুধুমাত্র তারা নিজেরা কবুল বলে নিল, এর মাধ্যমে বিবাহ হয় না। অথবা অনেকে করে কি, প্রেমিক প্রেমিকারা আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিবাহ করে, আসমান জমিনকে সাক্ষী রেখে বিবাহ করে, এগুলো বিবাহ হয় না। এর মাধ্যমে কোনো বিবাহ সহি হয় না, বরং এগুলো শিরক এবং গুনাহের কাজ। এবং আরেকটি হলো মোহরানা, অর্থাৎ বিবাহের জন্য মোহরানা জরুরি। সুতরাং বোঝা গেল যে সাক্ষী ছাড়া শুধু আপনার ইজাব কবুল অথবা প্রেমিক প্রেমিকা পরস্পর কবুল বলে নিল, কবুল করে নিল, কবুল বলল অথবা মেসেঞ্জারে বলল, মাজারকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, রসুলকে সাক্ষী রেখে, এই ধরনের কথাবার্তায় বিবাহ হয় না। বরং এই ধরনের প্রেম ভালোবাসা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহের কাজ এবং ঈমান বিধ্বংসীর কারণ। একজন মানুষের জীবন, যৌবন, আমল, আখলাক, ঈমান, সমাজ সব কিছু নষ্ট করে দেয় বর্তমানে এই ছেলে মেয়েদের প্রেম ভালোবাসায়, অবৈধ প্রেম ভালোবাসায়। সুতরাং এই সমস্ত অবৈধ প্রেম ভালোবাসা থেকে বিরত থাকতে হবে। এরপরে তারা এভাবে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে, আকাশ জমিনকে সাক্ষী রেখে অথবা পরস্পর কবুল বলে বিয়ে করে, বর্তমানে সেটা নিয়ে তারা ঘর সংসারও করে, সম্পূর্ণ জিনার গুনাহ। এজন্য এই সমস্ত অপকর্ম থেকে প্রত্যেকটা ছেলে মেয়ের, মুসলমানদের বেঁচে থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এর পরের প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল, যাদের স্বামী সহবাসে অক্ষম, স্ত্রীর চাহিদা পূর্ণ করতে পারে না, সেই স্ত্রীদের করণীয় কি? দেখুন প্রিয় দর্শক, অক্ষমতা, স্বামীর অক্ষমতা বলতে 2টি জিনিস বোঝাতে পারে। একটি হলো সাময়িক অক্ষমতা, অথবা যেটা চিকিৎসাযোগ্য বা যেটা ভালো হওয়ার মতো, এমন যদি হয় তাহলে স্ত্রীর জন্য করণীয় হলো স্ত্রী স্বামীকে সুযোগ দিবে এবং স্বামীর চিকিৎসা করানোর চেষ্টা করবে, স্বামীকে বলবে চিকিৎসা করতে, এমনকি স্ত্রীও ব্যবস্থা করবে যে কোনোভাবে হোক স্বামীকে সুস্থ করে তোলা এবং সহবাসে সক্ষম হওয়া। যৌন চাহিদা হয় এই ধরনের কোনো চিকিৎসা করা, ডাক্তারের শরণাপন্ন হওয়া, এই ধরনের খাবার দাবার গ্রহণ করা, বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করতে হবে যেন স্বামী সুস্থ হয়ে যায়। যদি সুস্থ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আর যদি স্বামীর এই অসুস্থতাটা, সহবাসে অক্ষমতাটা যদি স্থায়ী হয়, ডাক্তারগণ বলে যে না এর কোনো সমাধান নেই অথবা কোনো উপায় নেই, দীর্ঘ চিকিৎসা করিয়েছে কোনো ফায়দা হচ্ছে না, স্ত্রীর সুযোগ দিয়েছে তাও স্বামীর কোনো উন্নতি হচ্ছে না, সে সহবাসে সক্ষমতা লাভ করছে না, এমন যদি হয় তাহলে স্ত্রীর এক্ষেত্রে 2টি পথ খোলা থাকবে। একটি হলো সে যদি গুনাহ থেকে বেঁচে থাকার পরিপূর্ণ আস্থাশীল হয়, যে আমি কোনো স্বামী যদি এ কাজে সক্ষম নাও হয়, আমার চাহিদা পূর্ণ নাও করতে পারে, তাহলে আমি ধৈর্য ধারণ করব, স্বামীর সাথে আজীবন সংসার করে যাব, কিন্তু আমি কোনো গুনাহে লিপ্ত হব না। এমন যদি নিশ্চয়তা থাকে তাহলে সে চাইলে স্বামীর সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে। তবে শর্ত হলো গুনাহে লিপ্ত হতে পারবে না, পরকীয়া, হস্তমৈথুন এই ধরনের কোনো গুনাহে সে লিপ্ত হতে পারবে না। আর যদি এমন নিরাপত্তা না থাকে যে না আমি হয়তো গুনাহে লিপ্ত হয়ে যাব, এই ধরনের সম্ভাবনা যদি থাকে, তাহলে স্ত্রীর জন্য করণীয় হলো যে স্বামী থেকে বিচ্ছেদ গ্রহণ করা, বিচ্ছেদ নিয়ে স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এই অধিকার তাকে ইসলাম শরিয়াত দিয়েছে। সুতরাং সে যেন কোনো গুনাহে লিপ্ত না হয়, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।